বাবার কবর জিয়ারত করে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাচ্ছেন তারেক রহমান। পথে আছেন সহকর্মী জাকারিয়া খান। আরো তথ্য জানতে সরাসরি চলে যাচ্ছি সেখানে। জাকারিয়া, যেমনটা আমাদের সহকর্মী জানাচ্ছিলেন, এই মুহূর্তে তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি সেটি আমিনবাজার পার হচ্ছে। আমরা দেখেছি সড়কটিতে জনসাধারণ ভিড় করছে। আপনিও তো সেই পথে আছেন, কি পরিস্থিতি দেখছেন? দেখতে পাচ্ছেন যে জনাব তারেক রহমানের বহনকারী জনাব তারেক রহমানের যে গাড়ি বহরটি রয়েছে, সেই গাড়ি বহরটি কিন্তু এই মুহূর্তে গাবতলী পার হয়ে যে ব্রিজটি ছিল, গাবতলী ব্রিজ, সেই ব্রিজ পার হয়ে আমিনবাজারের কাছাকাছি এবং আমিনবাজারের উপরে রয়েছে এখন গাড়ি বহরটি। এবং আপনারা দেখছেন যে নেতাকর্মীরা কিন্তু রাস্তার দুই পাশে ভিড় করে আছে এবং তারা জনাব তারেক রহমানকে একবার দেখার জন্য কিন্তু সকাল থেকেই, কারণ তারা জানতেন যে আজকে তিনি এই পথেই স্মৃতিসৌধে যাবেন শ্রদ্ধা নিবেদনের জন্য, সেই লক্ষ্যে কিন্তু তারা সকাল থেকেই আমরা দেখেছি রাস্তার দুধারে তারা অবস্থান নিয়েছিলেন এবং এখনও কিন্তু তারা রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে আসছেন। এবং যখনই তারেক রহমানের গাড়ি তাদেরকে অতিক্রম করছেন তখনই কিন্তু তারা সেই গাড়ির কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, গাড়ির সামনে যাওয়ার চেষ্টা করছেন। একটি বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখছি। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সেই জনতাকে সামলাতে বেগ পেতে হচ্ছে তাদের, যেহেতু এই বহরটি চলমান রয়েছে, সেহেতু চলতি পথে কেউ গাড়ির সামনে চলে আসছেন, কেউ তাদের প্রিয় নেতাকে দেখার জন্য, তাকে অভিবাদন জানানোর জন্য, তাকে এক নজর দেখতে চলে আসছেন। তাদেরকে সামলাতে বেগ পেতে হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে। এবং আমরা যারা রয়েছি, মিডিয়া কর্মী যারা রয়েছি, গণমাধ্যম যারা রয়েছে, তারা কিন্তু এই গাড়ি বহরের সামনে এবং পিছে আমরা অবস্থান করছি। এবং আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে এই গাড়ি বহরের সাথে কিন্তু বিপুল সংখ্যক মিডিয়া রয়েছে, এখানে অ্যাম্বুলেন্স রয়েছে, এছাড়া আইন শৃঙ্খলার কয়েক স্তরের নিরাপত্তা তারা নিয়েছেন। এবং তারেক রহমান তিনি সেই বাসটিতে যাচ্ছেন, যেই বাসটিতে তিনি গতকাল এয়ারপোর্টে নেমে 300 ফিটের যেই সংবর্ধনা স্থল, সেই সংবর্ধনা স্থলে যে গিয়েছিলেন যেই গাড়িটিতে করে, সেই গাড়িটিতেই করেই কিন্তু তিনি স্মৃতিসৌধের উদ্দেশ্যে যাচ্ছেন এখন। এবং আমরা যতদূর জানতে পেরেছি যে যেহেতু সবার জাতীয় স্মৃতিসৌধে সন্ধ্যার পরে শ্রদ্ধা নিবেদনের ফুল নিবেদনের কোনো নিয়ম নেই, সেহেতু তিনি তার পক্ষ থেকে আগেই সেখানে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। তারেক রহমান অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহরটি আছে, অর্থাৎ তিনি যে সাভারে যাচ্ছেন জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের জন্য, সেই বহরের সঙ্গে আমরা আছি। তো যেটি বলতে চাই সেটি হচ্ছে যে আমিনবাজার পার হয়েছে, তো যেটি গাবতলী পর্যন্ত আমরা দেখেছি যে খুবই ধীর গতিতে আসলে তার যে গাড়ি বহর, বিশেষ করে যে বাসটিতে তিনি আসলে যাচ্ছেন, সেই বাসের খুব ধীর গতি ছিল। এর কারণ ছিল যে একেবারে উৎসুক জনতা। আমরা দেখেছি যে একদম রাস্তার মাঝখানে এসে গাড়ির সামনে এসে আসলে তাকে দেখা, সেই সঙ্গে আসলে তার যে গাড়ির সঙ্গে সেলফি তোলার একটা মুহূর্ত আমরা দেখেছি, যে এক ধরনের প্রতিযোগিতা সেখানে ছিল। অর্থাৎ উৎসাহ উদ্দীপনা রয়েছে মানুষের মধ্যে। আমরা সাধারণ মানুষের মধ্যে দেখেছি যারা আজকে রাস্তায় এসেছেন, রাস্তার বাইরে এসেছেন, ঠিক তাদেরকেও আমরা দেখেছি রাস্তার পারে দাঁড়িয়ে থাকতে তারেক রহমানকে একবার একটু দেখার জন্য বা তাকে একটু অভ্যর্থনা অভিবাদন জানানোর জন্য আমরা এমনটা দেখেছি। তো সেই জায়গা থেকে আমরা বহরের সঙ্গে আছি। তবে এখন আমিনবাজার যেহেতু পার হয়েছে, আমরা দেখেছি গাড়ির গতিটা অনেকটা বেড়েছে। এখানে যে অন্যান্য যে যানবাহনগুলো আছে, সেই যানবাহনগুলো কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তো সেই জায়গা থেকে আমরা আছি বহরের সঙ্গে। তো গাড়িটিও অর্থাৎ তারেক রহমানকে বহনকারী যে বাসটি আছে, সেই বাসটি সহ যে বহরটি রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে গাড়িগুলো রয়েছে সামনে বা পেছনে সিএসএফ এর গাড়ি রয়েছে, অর্থাৎ যে প্রোটোকলটি রয়েছে সেই অনুযায়ী কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখন মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনাটি আসলে দেখেছি তানিয়া, সেটি আসলে একেবারেই অন্যরকম, অভূতপূর্ব কিছু বিষয় মুহূর্ত আমরা কিন্তু ক্ষণে ক্ষণেই দেখছিলাম। আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকেও, আমরা এর আগেও জানিয়েছি, দর্শকদেরকে আমরা জানাচ্ছিলাম যে কি ধরনের একটি মুহূর্ত আসলে তৈরি হচ্ছে, ক্ষণে ক্ষণেই পরিবর্তন হচ্ছে। আমরা দেখেছি একেবারে সব শ্রেণী পেশার মানুষ দেখেছি তারেক রহমানের কে একটু দেখার জন্য। অর্থাৎ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেও যে বাসটিতে ছিলেন, সেখানেও তার যে অনুভূতি আমরা দেখেছি কাছ থেকে, সেটিও আসলে একেবারেই অন্যরকম। বারবারই হাত উঁচিয়ে তিনি ভালোবাসা ছড়িয়ে দিচ্ছিলেন, তিনি শুভেচ্ছা জানাচ্ছিলেন এবং হাত উঁচিয়ে ইশারার মাধ্যমে তিনি আসলে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিলেন, দোয়া চাচ্ছিলেন। তো আমরা সেই জিনিসগুলো আসলে দেখেছি। গতকালও যখন তিনি দেশে আসলেন,
তারপরে তার যে গণসংবর্ধনা সেখানেও যে উচ্ছলতা তিনি দেখিয়েছেন সেটিও আমরা দেখেছি। তো সেই উচ্ছলতাটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। মানুষের যে অভিবাদন অভিনন্দনে তিনি আসলে সিক্ত এখন পর্যন্ত আমরা যদি বলি। সেই জায়গা থেকে আজকে যেটি কথা ছিল যে ওনার যে কর্মসূচি ছিল যে বিকেলে অর্থাৎ 3টা-3:30টার মধ্যে সাভারে গিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করবেন, সেটি কিন্তু আসলে সেই সময় মতো কিন্তু আসলে তিনি করতে পারেননি। তার কারণ হচ্ছে এই যে মানুষের যে উৎসাহ উদ্দীপনা, অর্থাৎ তিনি বের হওয়ার পরে রাস্তায় মানুষের যে উৎসাহ অর্থাৎ তাকে ঘিরে সেটি কিন্তু আমরা দেখেছি যে একেবারেই অন্যরকম চিত্র, সেটি কিন্তু অব্যাহত আছে এখন পর্যন্ত। তো তারেক রহমানের আসলে এই ফেরাকে একটি আকাঙ্ক্ষার যে জায়গাটি তৈরি হয়েছে সেটি কিন্তু সবই জনমনে একটি আলোচনার জায়গা। নিশ্চয়ই আপনি খবরেই দেখাচ্ছিলেন যে দেশের প্রত্যন্ত অঞ্চলে যে সাধারণ মানুষ আছেন, বিভিন্ন পর্যায়ের মানুষ এখন হাটে বাজারে রাস্তাঘাটে যে আলোচনার জায়গাটি তৈরি হয়েছে সেটি হচ্ছে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই প্রত্যাবর্তন, সেটি আমরা দেখেছি। উৎসাহ উদ্দীপনার আসলে কোনো কমতি নেই, কারণ আমরা দেখেছি যে 5 আগস্টের পরের যে পরিস্থিতি, দেশের যে অবস্থা, রাজনৈতিক অবস্থা, সেই পরিপ্রেক্ষিতে তারেক রহমান আসলে ফিরবেন কবে, এমন একটি প্রত্যাশার জায়গা যেমন নেতাকর্মীদের মধ্যে আমরা দেখেছি, তেমনি ভাবে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু এই আলোচনার জায়গাটি ছিল।